আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা যুগ যুগ ধরে চলে আসা একটা কাহিনী। এই গল্পটা আমাদের শেখায় কঠিন সময়ের মুখে মানুষ কিভাবে ধৈর্য আর বুদ্ধি দিয়ে টিকে থাকে। তো গল্পটা শুরুই হচ্ছে একটা খুব গভীর প্রশ্ন দিয়ে। ভাবুন তো একবার, যখন দুর্ভিক্ষ বা চরম অভাব কাউকে একেবারে কোণঠাসা করে ফেলে, যখন টিকে থাকাই একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তখন ঠিক কি হতে পারে? গল্পের পটভূমিটা এক চরম সংকটের সময়কার। আমরা দেখতে পাই একজন ধার্মিক কাঠুরেকে, তার দুই ছেলে মেয়ে আব্দুল্লাহ আর হাবিবা, আর তাদের সাথে আছে তাদের সৎ মা, যার নিষ্ঠুরতাই ছিল বলতে গেলে এই পরিবারের সব দুঃখের আসল কারণ। তো হয়েছে কি, সারা দেশে তখন নেমে এসেছে এক ভয়াবহ দুর্ভিক্ষ। কাঠুরের পরিবার তো বনেই গরিব, তাদের অবস্থা এমন হলো যে ঘরে খাওয়ার মতো আর কিছুই প্রায় বাকি নেই। আর এই চরম অভাবই দেখুন গল্পের মূল সংঘাতের জন্ম দিচ্ছে। আর এই কঠিন সময়েই সৎ মা একটা নির্মম পরিকল্পনা করে বসে। সে তার স্বামীকে কি বলছে শুনুন। বলছে, চলো ওদেরকে গভীর জঙ্গলে নিয়ে যাই, সাথে শুধু একটু আগুন আর এক টুকরো রুটি দিয়ে রেছে আসব। দেখবে ওরা আর জীবনেও বাড়ি ফেরার পথ খুঁজে পাবে না। এখানে বাবার যে মানসিক অবস্থা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ভয়ঙ্কর প্রস্তাবটা শুনে তার বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু একদিকে স্ত্রীর রাগ, আর একদিকে কোনো উপায় খুঁজে না পাওয়া। শেষ পর্যন্ত সে একদম অসহায় হয়ে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার ছিল, আব্দুল্লাহ আর হাবিবা কিন্তু ঘুমায়নি। ওরা আড়াল থেকে তাদের বাবা মার সব কথা, সব পরিকল্পনা শুনে ফেলেছিল। আব্দুল্লাহ কিন্তু ভয়ে পেয়ে ঘাবড়ে যায়নি, বরং সে দারুণ একটা বুদ্ধি বের করল। কি করল সে? চাঁদের আলোয় একদম চুপি চুপি বাইরে গিয়ে পকেটে ভরে নিল অনেকগুলো চকচকে সাদা নুড়ি পাথর। তার প্ল্যানটা ছিল খুব সহজ। জঙ্গলে যাওয়ার পথে সে একটা একটা করে এই পাথরগুলো ফেলতে থাকবে। পরে ওই পাথর দেখেই ওরা বাড়ি ফিরে আসবে। আর দেখুন, আব্দুল্লার এই বুদ্ধিটাই কিন্তু কাজে লেগে গেল। পরের দিন যখন তাদের জঙ্গলে একা ফেলে আসা হলো, রাত নামতেই চাঁদ উঠল, আর সেই চাঁদের আলোয় নুড়ি পাথরগুলো রূপোর মতো ছকঝক করতে লাগল। ওই পথ ধরেই ওরা সোজা বাড়ি ফিরে এলো। বাবাকে আবার ফিরে পেয়ে ওদের যে কি আনন্দ! কিন্তু এই স্বস্তিটা, জানেন, খুব বেশি দিন থাকল না। দুর্ভিক্ষটা দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠল, আর সৎমায়ের নিষ্ঠুরতাও যেন পাল্লা দিয়ে বাড়তে লাগল। এবার সৎমা প্ল্যান করল ওদেরকে আরও আরও গভীর জঙ্গলে ফেলে আসবে। কিন্তু এবার একটা সমস্যা ছিল। আব্দুল্লাহ নুড়ি পাথর জোগাড় করার কোনো উপায়ই ছিল না। কারণ কারণ ওই সৎমা আগের রাতে এই দরজাটা বাইরে থেকে তালা দিয়ে রেখেছিল। তাহলে দেখুন, প্রথম চেষ্টার সাথে দ্বিতীয় চেষ্টার মূল পার্থক্যটা এখানেই। প্রথমবার ছিল নুড়ি পাথর, যা টিকে ছিল। কিন্তু এবার নুড়ি না পেয়ে আব্দুল্লাহ বাধ্য হয়ে তার রুটির টুকরোগুলো গুঁড়ো করে পথে ফেলতে লাগল। কিন্তু এই বুদ্ধিটা কাজে দিল না। কেন? কারণ জঙ্গলের সব ক্ষুধার্ত পাখি এসে ওই রুটির গুঁড়োগুলো সব খেয়ে ফেলল। একদম সর্বনাশ। যখন ওরা বুঝতে পারল যে বাড়ি ফেরার শেষ চিহ্নটুকু আর নেই, তখন ওদের মনের অবস্থাটা কি হতে পারে ভাবুন। দিনের পর দিন ক্ষুধার্ত, একা, ওই বিশাল জঙ্গলে ঘুরতে ঘুরতে ওরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিল। কিন্তু ঠিক যখন মনে হচ্ছে সব আশা শেষ, তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। কোত্থেকে যেন একটা সুন্দর সাদা পাখি উড়ে এলো, আর মিষ্টি সুরে গান গাইতে গাইতে ওদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে শুরু করল। পাখিটা ওদেরকে নিয়ে এলো এমন এক আশ্চর্য বাড়ির সামনে, যা দেখে তো ওরা অবাক। পুরো বাড়িটা রুটি দিয়ে তৈরি, ছাদটা কেকের, আর জানালাগুলো বানানো হয়েছে স্বচ্ছ চিনি দিয়ে। ওই ক্ষুধার্ত বাচ্চাদের জন্য এটা তো ছিল এক কথায় অবিশ্বাস্য একটা ব্যাপার। এই বাড়িটা দেখে আব্দুল্লাহ তো খুশিতে একেবারে চিৎকার করে উঠল, বলল, আরে, এখন তো আমরা পেট পুরে খেতে পারবো আর সারা জীবন এখানেই থেকে যাব। এই যে ওদের নিষ্পাপ আনন্দ, এই স্বস্তি, এটাই কিন্তু এরপরে যা হতে চলেছে তার ঠিক উল্টো একটা ছবি তৈরি করে। কিন্তু এই যে স্বপ্নের মতো দেখতে বাড়িটা, এটা আসলে ছিল একটা ভয়ঙ্কর ফাঁদ। এই বাড়ির মালকিন ছিল এক দুষ্টু ডাইনি। তার কাজই ছিল বাচ্চাদের লোভ দেখিয়ে এখানে নিয়ে আসা, তারপর তাদের খাইয়ে দাইয়ে মোটাতাজা করে খেয়ে ফেলা।
তো ডাইনিটা আব্দুল্লাহকে একটা খাঁচার মধ্যে বন্দি করে ফেলল, আর প্রতিদিন সে পরীক্ষা করত আব্দুল্লাহ মোটা হচ্ছে কিনা। কিভাবে? তার আঙুলটা দেখতে চেয়ে। কিন্তু আব্দুল্লাহ এখানেও বুদ্ধি খাটালো। সে আঙুলের বদলে খাঁচার ভেতর থেকে একটা ছোট্ট হাড় বাড়িয়ে দিত। ডাইনিটার চোখে ভালো দেখতে পেত না, তাই এই চালাকিটা সে একদমই ধরতে পারেনি। আর এভাবেই ওরা বেশ কিছুটা মূল্যবান সময় পেয়ে গেল। কিন্তু এভাবে প্রায় 4 সপ্তাহ কেটে যাওয়ার পর ডাইনির ধৈর্য আর থাকল না। সে ঠিক করল আর অপেক্ষা করা যাবে না, আর এটাই গল্পকে নিয়ে গেল একদম শেষ, অর্থাৎ চূড়ান্ত লড়াইয়ের দিকে। অধৈর্য হয়ে ডাইনিটা হাবিবাকে হুকুম দিল, যাও তো দেখে এসো উনুনটা ঠিক মতো গরম হয়েছে কিনা। ওর আসল মতলবটা কিন্তু ছিল ভয়ঙ্কর। সে হাবিবাকেই প্রথমে রান্না করতে চেয়েছিল। কিন্তু এবার বুদ্ধির খেলাটা খেলল হাবিবা। সে একদম বোকা সাজার ভান করে ডাইনিকে জিজ্ঞেস করল, কিন্তু আমি তো জানি না উনুন গরম হয়েছে কিনা সেটা কিভাবে দেখতে হয়, ভেতরে তাকাবই বা কি করে। আসলে সে ডাইনির প্ল্যানটাই ডাইনির বিরুদ্ধে ব্যবহার করার একটা সুযোগ খুঁজছিল। আর যেই না ডাইনিটা দেখানোর জন্য উনুনের ভেতরে মাথা ঢুকিয়েছে, হাবিবা পেছন থেকে তার সমস্ত শক্তি দিয়ে দিল এক ধাক্কা। ডাইনিটা সোজা গিয়ে পড়ল উনুনের ভেতর, আর হাবিবা সাথে সাথে বন্ধ করে দিল সে ভারী লোহার দরজা। এভাবেই 2 ভাইবোনের বুদ্ধি আর সাহসের কাছে শেষ পর্যন্ত সে ভয়ঙ্কর ডাইনিটা হেরে গেল। তো ডাইনিকে হারানোর পর ওরা মুক্ত, আর তারপর ডাইনির ঘরে যা খুঁজে পেল তা তো ভাবাই যায় না। সিন্দুক ভর্তি হিরে, জহরাত আর রাশি রাশি সোনার মুদ্রা। এত কষ্ট, এত সাহসিকতার পর এটা ছিল যেন তাদের জন্য একটা বিশাল পুরস্কার। এরপর ওরা সেই সমস্ত ধনরত্ন নিয়ে বাড়ি ফিরে এলো। ওদের বাবা তো ওদের জীবিত দেখে আনন্দে আত্মহারা। আর বাড়ি ফিরে ওরা আরও জানতে পারল যে ওদের সেই নিষ্ঠুর সৎমা এর মধ্যেই মারা গেছে। মানে ওদের জীবন থেকে সব দুঃখের দিন, সব অমঙ্গল চিরদিনের মতো শেষ হয়ে গেল। এই যে পুরো গল্পটা আমরা শুনলাম, এটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়। কোনো ভয়ঙ্কর বিপদের মুখে টিকে থাকার জন্য শেষ পর্যন্ত কোনটা বেশি জরুরি? শুধু ভাগ্য বা বিশ্বাস, নাকি তার সাথে বুদ্ধি আর সাহসেরও সমান প্রয়োজন?